হ্যালো মাই ফ্যামিলি, সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমি রিনা, আমার যেমন তেমন ব্লগে জানাই অনেক স্বাগত এবং ভালোবাসা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা সুন্দর রান্নার রেসিপি। জানি না সবাই ভালোবাসো কিনা, তবে আমাদের কিন্তু খুব ভালো লাগে। আজকে যে রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মাছের তেল রান্না। যদিও মাছের তেলগুলো খুব একটা বড় মাছের নয়, তবে ওই 1 কেজি 1 কেজি 250 এরকম সাইজের রুই মাছের তেল, টাটকা তেল। বেশ কিছুক্ষণ আগে আমাকে মাছওয়ালা দিয়ে গেছে, সেটাই আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেটা বের করে এখন আমি বেছে নিচ্ছি। মাছের তেল খেতে কিন্তু আমি, আমার ছেলে মেয়ে সবাই ভালোবাসি। তোমাদের দাদাভাই অতটা ভালোবাসে না, তবে যেমন মাছের তেলটা খেতে ভালোবাসি সেই রকম কিন্তু বাঁচতে অনেকটা টাইম লাগে। আমি না আগে মাছের তেল খুব একটা ভালোভাবে রান্না করতে পারতাম না। জানা ছিল না যে মাছের তেল রান্না করতে গেলে কোনো তেল দিতে হয় না। আগে আমি সর্ষের তেল দিয়ে রান্না করতাম, তারপরে না খেতে পারতাম না, এত শরীর খারাপ করতো। তো পাশের বাড়ির জেঠিমার কাছে শেখা মাছের তেলটা কিভাবে রান্না করবি সেটা উনি আমাকে বলে দিয়েছিলেন। তো সেই পদ্ধতিতে আমি আজকে রান্না করে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও এই পদ্ধতিতে মাছের তেলটা রান্না করবে, দেখবে এক থালা গরম গরম ভাত অনায়াসে মাছের তেল দিয়ে কিন্তু উঠে যাবে। তো যাই হোক, মাছের তেলটা আমি সুন্দরভাবে পরিষ্কারভাবে বেছে নিয়েছি, তারপর কিন্তু অনেকবার ধুয়ে নিচ্ছি। মাছের তেলগুলো যখন আমি ধুচ্ছি, ওপর থেকে তেল ভাসছে, দেখতেই পাচ্ছো। তো আমার না ভীষণ লোভ লাগছে, বিশ্বাস করো, মনে হচ্ছে যেন আমি কাঁচাই খেয়ে নিই, কিন্তু কাঁচা তো খাওয়া যাবে না। আমার যেটা ভালো লাগে না সেটা কিন্তু আমি মন ভরে খাই, জানো তো। তো চলো আজকে রান্নাটা দেখতে থাকো, ঠিক আছে? আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো প্রথমে আমি মাছের তেলগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিলাম। অনেকটাই বাদ গিয়েছে, আর কলার পাতার মধ্যে এই কারণে ধুলাম যেহেতু আমাদের বাড়িতে দুটো বিড়ালে বাচ্চা আছে, ওদের জন্যও তো রাখতে হবে, তাই না? সেই জন্য ওই যেগুলো বেছে খুঁজে রাখলাম সেগুলো ওরা খেয়ে নেবে। আর অরিজিনালভাবে যে মাছের তেলটা পেলাম সেটা আমি নিয়ে এখন ঘরে চলে যাচ্ছি। তো এখন বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব। তোমরা চাইলে ছোট্ট ছোট্ট করেও কাটতে পারো, আবার কেউ চাইলে একটু মোটা করেও কাটতে পারো। তবে আমার মনে হয় এই সাইজটা আমার পক্ষে বেটার, আমার ভালো লাগে, সেই জন্য আর কি আমি আমার পছন্দ মতো সবজি কাটি। আমার বাড়িতে যদি লোকজন আসে না, কেউ যদি বলে না, এই যেমন মনে করো মা বোন যদি আসে, একদিন দুদিন থাকে, যদি বলে না সবজি কেটে তো, আমার না একদমই পছন্দ হয় না। আমার মনে হয় আমি রান্না করব, আমি সবজিটা কেটে নিই, তাহলে রান্নাটা ভালো হবে। ওই আমি রান্না করবো, একজন সবজি কাটবে, তাহলে কিন্তু রান্নাটা আমার একদমই ভালো হয় না। তো যাই হোক, এখন আমি বেগুনটাও কেটে নিলাম, তার সাথে কিছু আলুও কেটে নিলাম, আর এদিকে পেঁয়াজ কুচি করে নিলাম, লঙ্কা চেটে নিলাম, আর তার সাথে কয়েকটা রসুন নিলাম। রসুনটাকে কুচি কুচি করে, কারণ রান্নাটা করবে একটু টেস্টি নাহলে হয়, তাই না? আর যেহেতু আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে, আর সেই জন্যই আর কি এত টেস্টিভাবে বানানো। তো চলো, সব কিছু কেটে টেটে নিয়েছি, এখন আমি রান্নাটা চাপিয়ে দিই। তো এই যে সব নিয়ে চলে এসেছি, এখন আমি এই যে মাছের তেলটার মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম, আর সবজিগুলোকে সব কিছু ধুয়ে নিলাম। গ্যাসটা ধরিয়ে কড়াইটা চাপিয়ে দিলাম। কড়াইটা অনেকক্ষণ পর হাত দিয়ে ওপর থেকে ভাপে দেখলাম অনেকটাই তেতে গেছে। খুব গরম হয়ে যাওয়ার পর শুকনো কড়াইয়ে কিন্তু আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, সাথে লঙ্কা চিড়েগুলো দিয়ে দিলাম। এই যে রসুন ককোয়া, সেগুলো হাতে করে টিপে টিপে আমি দিয়ে দিলাম। একটু আদা দিলে ভালো হতো, বাট আদা আমি আর দিলাম না, কারণ আমার মেয়ে খেতে গেলে ওই দাঁতের মধ্যে মানে চিপে দেয়, তখন ঝাল লাগে, তো তো বলে যে আদা দেবে না। তো এবার আলু আর বেগুনটাকে দিয়ে এবার এই শুকনো কড়াইয়েই কিন্তু ভালো করে নেড়ে নেব। তো অনেকক্ষণ ভেজে নেওয়ার পর এই যে মাছের তেলটা দিয়ে দিলাম, এবার নাড়বো অনেকক্ষণ ধরে। তবে বড় মাছের তেল হলে আরো বেশি সুন্দর লাগতো, যেহেতু একটা ছোট মাছের তেল, তবুও খারাপ লাগবে না। তো এই যে নাড়তে নাড়তে দেখতেই পাচ্ছ কালারটা কেমন হয়ে গেছে। আসলে মাছের তেল রান্না করতে গেলে কালারটা এরকমই হয়। আর আমি না আগে একদমই জানতাম না মাছের তেল রান্না করতে গেলে তেল লাগে না, আসলে তেল বেরোয়, তোমরা দেখতে পাবে কতটা তেল বেরোচ্ছে। তো এই যে সমস্ত কিছু দিয়ে চাপিয়ে দিয়েছিলাম, আর রান্নাটাও কিন্তু হয়ে গেছে, আর সেন্টটাও কিন্তু খুব ভালো লাগছে। এভাবে তোমরা রান্না করো, খেতে কিন্তু খুবই ভালো লাগবে।
তো এখনও একটুখানি হবে। তো যাই হোক, এই যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তো 5 মিনিট পর আসছি। 5 মিনিট পর মাছের তেলটা দেখো, আমি কিন্তু কোনো তেল ইউজ করিনি, তবু দেখো কত তেল বেরিয়েছে। আর এই মাছের তেলটা দিয়ে গরম গরম ভাত খেতে যা লেগেছিল না, যেহেতু আমি ভয়েসটা আমি রাত্রেবেলায় দিচ্ছি, আর এই রান্নাটা আমি দুপুরবেলায় করেছিলাম। সত্যি ছোট্ট ছোট্ট রুই মাছ হলো তো কি হলো, টেস্ট